জননেত্রী শেখ হাসিনা পরিষদের যুক্তরাষ্ট্র শাখার পরিচিতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রবাস প্রজন্মে শেখ হাসিনার নেতৃত্ব গুণ ছড়িয়ে দেওয়ার সংকল্প করেছেন উপস্থিত সকলে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। শেখ হাসিনা পরিষদের যুক্তরাষ্ট্র শাখার পরিচিতি অনুষ্ঠানের প্রধান বক্তা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম বলেন, জননেত্রী শেখ হাসিনা শুধু একজন ব্যক্তি মানুষ নন, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বনামধন্য কন্যা। বাইগার নদীর তীরে টুঙ্গিপাড়ায় জন্ম নিয়ে তিনি ছাত্রলীগের কর্মী থেকে ইডেন কলেজ ছাত্রী সংসদের ভিপি এবং তারপরে বিভিন্ন ঐতিহাসিক পরিক্রমায় চড়াই উতরাই পাড়ি দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসনে অধিষ্ঠিত হয়েছেন। সালাম উল্লেখ করেন, শুধুই যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বিষয়টি এমন নন, তিনি আজ বিশ্বের নেতৃত্বের আসনে সমাসীন হয়েছেন। শেখ হাসিনা শুধু একজন ব্যক্তি মানুষ নন, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের স্বনামধন্য কন্যা। বাইগার নদীর তীরে টুঙ্গিপাড়ায় জন্ম নিয়ে তিনি ছাত্রলীগের কর্মী থেকে ইডেন কলেজের ভিপি এবং তারপরে বিভিন্ন ঐতিহাসিক পরিক্রমায় চড়াই উতরাই পাড়ি দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত হয়েছেন। শুধু যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বিষয়টি এমন না, তিনি আজ বিশ্ব নেতৃত্বের আসনে সমাসীন হয়েছেন। জননেত্রী শেখ হাসিনার সম্পর্কে বলতে গিয়ে আমি যে কয়েকটি কথা বলতে চাই, তার জীবনাদর্শে, তার রাজনৈতিক দর্শনের দুটি দিক রয়েছে। একটি হলো ডোমেস্টিক ভাবে, অর্থাৎ বাংলাদেশকে নিয়ে জননেত্রী শেখ হাসিনার ভাবনা। এখানে শুরুতেই উপস্থাপক বলেছেন, পদ্মা সেতুর কথা বলেছেন, মেট্রো রেল লাইনের কথা বলেছেন, তিনি আরো বলেছেন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলেছেন। হোস্ট সংগঠনের সাধারণ সম্পাদক পান্নু সর্দার এবং রেজওয়ানা ইলভিসের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে নিউ ইয়র্কে 27 মে শনিবার সন্ধ্যায় অনাড়ম্বর এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাজী আব্দুল কাইয়ুম কামাল। কাজী কাইয়ুম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূর প্রসারী নেতৃত্বে বাঙালিরা স্বাধীনতা পেয়েছে। এটা আমাদের সকলের জন্যই সৌভাগ্যের যে জননেত্রী শেখ হাসিনার মতো নেতা পেয়েছি আমরা, যার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার পথে হাঁটছে বাংলাদেশ। তিনি তার দীর্ঘ গবেষণা এবং পর্যবেক্ষণমূলক বক্তব্যে শেখ হাসিনার দেশপ্রেমের গভীরতায় নানা প্রতিকূলতা সত্ত্বেও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনার পথে কিভাবে বাংলাদেশ এগুচ্ছে তা উল্লেখ করেন। যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের পক্ষ থেকে এবং প্রবাসে বসবাসরত মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নতুন কমিটিকে আমি অভিনন্দন, শুভকামনা জানাই এবং আমার একটি চাওয়া তাদের কাছে যে নামের উপর সংগঠন এবং এটা একটা সৃষ্টির সঙ্গে আপনাদের নিজেদেরকে জড়িত করেছেন। এটা গতানুগতিক কোনো রাজনৈতিক সংগঠন নয়। এই সংগঠনের নিজস্ব কিছু কাজ থাকবে, যেটা নতুন প্রজন্মের মধ্যে তাদের বিষয়, তাদের কর্মজীবন, তাদের পরিকল্পনা এবং তাদেরকে সুন্দর করে উপস্থাপন করা নতুন প্রজন্মের কাছে প্রয়োজন। তা আমরা আপনাদের কাছে অনুরোধ করব, নতুন প্রজন্মকে নিয়ে চিন্তা করবেন এবং তাদেরকে নিয়ে কি ধরনের অনুষ্ঠান করলে, কর্ম করলে তাদের মধ্যে আমাদের নেতৃবৃন্দ এবং বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা, তাদের কার্যক্রম, তাদের আদর্শ, তাদের অনুভূতি, তাদের সবকিছুই নতুন প্রজন্মের মধ্যে যাতে আমরা সঞ্চার করতে পারি সেই চেষ্টা করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ 71-এর যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারী, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মুজিবুর রহমান, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মমতাজ শাহনাজ, সাংস্কৃতিক সম্পাদক সবিতা দাস, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড চৌধুরী জয়, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক হুসাইন আহমেদ মজুমদার প্রমুখ। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি জননেত্রী শেখ হাসিনা
পরিষদের প্রথম পরিচিতি সভা। আশা করি আপনারা সবাই এনজয় করবেন। আর এই সভা পরিচালনা করার জন্য আমি পান্নু সর্দার, এই পরিষদের সাধারণ সম্পাদক। এই বাংলাদেশের চেহারাই পাল্টে যাবে। বন্ধুরা আমার, সাথীরা আমার, লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ যাবে বাংলাদেশে। আমাদের অনেক শিল্পাঞ্চল তৈরি হবে। আমাদের ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়ের হাত ধরে আমরা বিলিয়ন বিলিয়ন ডলারের প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবো। এই প্রজন্মের জন্য আমরা লাল সবুজের পতাকা যেমন দিয়ে গেছিল বঙ্গবন্ধু, এই প্রজন্মের জন্য জননেত্রী শেখ হাসিনা একটি উন্নত বিশ্বে দিয়ে যাবেন। বিশ্বে অনেক দেশ জাতি আছে, তাদেরকে মাইক হাতে দিলে দাঁড়ায় থাকে, কথা আসে না। আর বিশ্বে অনেক জাতি আছে, মাইক দিলে দুজন লোক পিছনে রাখতে হয়, কেন নেওয়া হয়, কোথায় শুরু করে কোথায় শেষ করবে ঠিক নাই, কিন্তু কথা বলতে পছন্দ করে। আমাকে যখন বললো যে আলী হোসেন তোমার একটা দায়িত্ব দেওয়া হচ্ছে, তুমি জর্জিয়া আওয়ামী লীগের সভাপতি ছিলা, তুমি আমি এখন রিটায়ার্ড করছি, আমি কিছু করবো না। আগে শোনো, এটা কার ছেলে? জয়ুল কামের ছেলে। তো জয়ুল কামের সাহেব আমরা চিনি, আমি এক থানার লোক, ওনার সম্বন্ধে অনেক কিছু বাচ্চাদের কাছে। যারা এখানে আমেরিকাতে আছেন, আমেরিকান সিটিজেন, তাদের প্রতি আমার একটা কথা, allegiance to America is of your top priority and all other matters are secondary. আমেরিকাকে আমরা যে ভাষায় কথা বলি না কেন, যেভাবে আমরা তাকে বর্ণনা করি না কেন, আমেরিকা ইজ এ সুপার পাওয়ার এবং ডেমোক্রেসিকে ওরা লালন পালন করে, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের সম্বন্ধে অনেক কথা বলা হয়, কিন্তু বেশিরভাগ মানুষ সুযোগ পাইলে তাদের ফার্স্ট প্রায়োরিটি হলো বর্ণি শিক্ষা সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা প্রধান সবিতা দাসের নেতৃত্বে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের পর আরও দুটি দেশের গান পরিবেশন করেন শিল্পীরা। সঙ্গীতে অংশ নেওয়া ছোট্ট মনিদের হাতে ছিল বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টার প্লেকার্ড। বিপুল করতালির মধ্যে জননেত্রী শেখ হাসিনা পরিষদের যুক্তরাষ্ট্র শাখার কর্মকর্তাগণকে পরিচয় করিয়ে দেওয়া হয় লাল গোলাপ শুভেচ্ছার মধ্য দিয়ে। 3 বছরের জন্য অনুমোদিত কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী হোসেন, সাধারণ সম্পাদক শফি মাহমুদ, সহসভাপতি সর্দার হেলাল উদ্দিন, মোহাম্মদ রহমান, যুগ্ম সম্পাদক উত্তম দে, মাহবুব আলম, মোহাম্মদ কবির এবং রফিকুল আলম। সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সজীব খান, মোহাম্মদ আয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেতু চক্রবর্তী, দপ্তর সম্পাদক কিউ জামান, সাংস্কৃতিক সম্পাদক সবিতা দাস, অর্থ সম্পাদক সোহরাব হোসেন, মহিলা সম্পাদিকা নুরুন আলম প্রমুখ। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।